আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। আজকে আমরা গিয়েছিলাম ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার কেন্দ্রীয় মৎস্য হ্যাচারি কমপ্লেক্স বলহর কোটচাঁদপুর। কম বেশি সবাই এই স্থানটিকে বলহর বাউর বা কোটচাঁদপুরের বাউর হিসেবেই চেনে। তাই তো দেরি না করে সবার মতো আমরাও চলে গেলাম বলহর বাউরের সৌন্দর্যটা উপভোগ করতে। হে গাইস, এই যে ললিতা আমার চাচা শ্বশুর তুষার। এইটা তুমি একটা কথা কইলে ভাই। বান্ধবী ললিতার বর আর এই যে বান্ধবী ললিতা। এই যে কালো থাকে ভাই যে কি আরে বলুন লাল গেঞ্জি পরে চলে এসেছে, আরে ভালো করে কর। লাল গেঞ্জি পরে ক্যাবনে চলে এসেছে, মাথায় যে চুল নেই, চাঁদের ভিতরে দেখাও। শহীদানের নাইস টু দেখাও মাথায় এই যে ভিডিও তো সব চলবে না ভাই। হাসতে গজব বেজতি। গাইজ, চলে আসলাম সেই সুন্দরে পরিমণ্ডিত পাগল ছাগল লোক, কথা বলতে মানে কথা আটকে যায়। পদ্মর বিলে, অবশ্য পদ্মর বিল না, এটা বাউর। পদ্মর বাউরে চলে আসলাম। বড় লোকের সাথে দুই একটা টুকটাক মিশা কথা কইলে দোষের নাই। এবং বিশাল এক ফ্রেন্ড সার্কেল নিয়ে আসছে আমরা এখানে। আমরা যাই হোক, কালুর বকবগানি বাদ দিয়ে আমরা বরং ভিডিওর সামনের দিকে এগিয়ে যাই। বলতে পারেন ফটোশুট করার জন্য এটা বেশ সুন্দর একটা জায়গা। প্রায় প্রতিদিনই দর্শনার্থীরা এই জায়গাতে ভিড় জমায়। অবসর সময়ের পরন্ত বিকেলে একটু ক্লান্তি দূর করার জন্য অনেকেই চলে আসে এই বাউরের পারে। পুরা বাউরটা ঘুরে দেখার জন্য আপনাদের নৌকার প্রয়োজন হবে, যা কিনা আপনারা এখানে আসলেই পেয়ে যাবেন। একটা নির্দিষ্ট এরিয়াতে এক পাক ঘোরানোর জন্য ওখানকার নৌকা চালকরা এক একজনের জন্য 50 টাকা করে চাইবে। কি ব্যাপার, কি হয়েছে? ও সেলিব্রিটি হয়ে যাচ্ছে। আমি জানি না এই ভাইটাকে, কিন্তু অতিরিক্ত দয়ালু হয় এই ভাইটাকে ভিডিওতে নিয়ে নিলাম। যাই হোক, আমরা যে কথাতে ছিলাম, যদি আপনারা 10 জন প্লাস হন তাহলে চেষ্টা করবেন নৌকাটা ঘন্টা হিসেবে ভাড়া নেওয়ার। চেষ্টা করবেন 500 টাকার কমে বা 500 টাকাতে ভাড়া ঠিক করার, 500 টাকার উপরে নয়। আর নৌকা চালকদের নিয়ম ফলো করলে 50 টাকায় 10-15 মিনিটের ভিতরে নির্দিষ্ট এরিয়াতে এক পাক ঘুরিয়ে আপনাকে পাড়ে এনে নামিয়ে দেবে। 644.79 একরের এই বিশাল মৎস্য প্রজেক্টটিকে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম মৎস্য হ্যাচারি বলা হয়। আর এই মৎস্য হ্যাচারির পাশ দিয়ে রয়েছে বিশাল আয়তনের বাউর, যা কিনা একটি সরকারি প্রজেক্ট। আর আমরাও এসেছি এই বাউরের সৌন্দর্যটা উপভোগ করতে। তো পদ্ম ফুলের সন্ধানে এসে আমরা পদ্ম ফুল তো দূরে থাকে, একটা পদ্মের কড়িও পাইনি, শুধুমাত্র পদ্ম পাতা ছাড়া। স্থানীয় ভাইদের কাছে শুনলাম এখানে কম বেশি পদ্ম ফোটে, আর কম বেশি প্রতিদিনই এখানে দর্শনার্থীদের ভিড় হয়, যার ফলে যে কয়েকটা পদ্ম ফুল ফোটে তা দর্শনার্থীরা তুলে ফেলে, যার জন্য ফুটন্ত পদ্ম ফুলের সমারোহ দেখার সৌভাগ্য আমাদের হয়ে ওঠে না। প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে এসেও এদের টম এন্ড জেরির গ্যাঞ্জাম লেগেই থাকবে। এর জন্য এগুলো নিয়ে নতুন করে কিছুই বলার নেই, এগুলো ওদের কাছে কমন ব্যাপার। কালু কালু তুমি খুশি তো? এই ককরোচ গ্যাংস্টার আপনার বন্ধুর কুকুরের সাথে তুলনা করলেন? হ্যাঁ, এ হিন্দুদা এ হিন্দুদা, এ নেডু নেডু নেডু, এ গুটলে হবি। এতদিন আমরা নেডুললিতার রঙ্গলীলা মুখ বুঝে সহ্য করেছি, কিন্তু এখন নেডুললিতার দল ভারী করতে নতুন করে অ্যাড হয়েছে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা মাহি ও খলনায়ক ভম্বল। এই ক্লিপসটা শেষ হলেই আমরা চলে যাব নেডুললিতা ভম্বল মাহির ভালোবাসার নাটক সিনেমা দেখতে। এদের এই নাটক সিনেমা দেখেও না দেখার ভান করে বসে থাকতে হচ্ছে। নেডুললিতা নাটক সিনেমায় আমরা পুরো বছরে শেষ করতে পারতাম না, এখন আবার আরেকজনরা। এদের এই নাটক সিনেমার গ্যাপে আমি নিজের একটু ভিডিও করে নিলাম আর নতুনদেরকে সুযোগ করে দিলাম। আল্লাহ গো, এদের এই নাটক সিনেমার মধ্য দিয়েই কিছু আনন্দ, আবেগ, ভালোবাসা ও খুনছুটির মধ্য দিয়েই আজকের ভিডিও শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। কিরা বসে দেখো, কিরা কালু কালু আপনার মুখ লাগে চুপ করতে। আমার কথা আছে আমাদের সাথে চুপ, ওখানে চুপ থাকতে লাগে।